يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহৎ সভা যাকে দিনের শেষ প্রান্তে আমাদের এই আলোচনার এই মজলিসের সম্মানিত সভাপতি মহাশয়, উলামায়ে কেরামগণ, সমবেত প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, অপরদার অন্তরালের সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। আলহামদুলিল্লাহ, যিনি শুরু ও শেষের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তারপরে পরে আমাদের বেঁচে থাকার জন্য রুজি রোজগারের ব্যবস্থাপনা অনেক এবং অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ আমাদের এই জীবনযাত্রাকে যিনি সাজিয়েছেন, তার শত শত প্রশংসা। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম সালাত নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। শীতকালীন মৌসুম, মানুষজনের উপস্থিতিও এখন অনেকটাই কম, তথাপিও মাইক আছে, বাইরে আওয়াজ যাচ্ছে, মহিলারা মা বোনেরাও শুনছেন। বিশেষ করে মা বোনেদের ক্ষেত্রে দু চার কথা। আমাদের জীবনের গাড়ির দুটি চাকার একটি চাকা হলো নারী এবং মহিলা। পুরুষরা অনেকাংশেই এবং অনেক জায়গাতে তারা দিনের বিধিবিধান শোনেন, জানেন, বোঝেন, কিন্তু বাড়িতে গিয়ে তার তাবলীগ করেন না। আমি আমার দিনের আলোচনাতে তাবলীগের দাওয়াতের গুরুত্ব বুঝিয়েছি যে দাওয়াত এবং তাবলীগ শুধু নিজে শুনলাম, জানলাম, শিখলাম, বুঝলাম এতটুকু যথেষ্ট না, বরং প্রপারলি সেটি অ্যাপ্লাই করা, বাড়িতে গিয়ে পরিবারের মাঝে সেটিকে তুলে ধরা, তার বাস্তবায়ন করা আপনার পরিবারে। অজস্র ওয়াজ নসিহত হবে, আমরা যাব আসব, কিন্তু যা কিছু শুনছি পুরুষেরা, আমরা আমাদের মাঝে আমাদের গাড়ির একটি চাকা, জীবনের আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, পাঠ আমাদের স্ত্রীরা, আমাদের ধর্মপত্নী যাদেরকে বলি, স্বামী স্ত্রী মিলে একটি জীবন, সুন্দর জীবন কাটায়, পরিবার গঠন হয়। সেই স্ত্রীদের মাঝে, নিজেদের সন্তান সন্ততির মাঝে, মা আছে, আরো কেউ আছে, তাদের মাঝে, বোনেদের মাঝে সেগুলি প্রচার প্রসার করি কিনা, তাদেরকে বোঝাই কিনা, নাকি আমরাই শুধু জান্নাত যাব তারা জাহান্নামে যাকে যান। পৃথিবীতে মা বোনেরা শুধুমাত্র রান্না বান্না করার জন্য আসেনি, নামি দামি রেসিপি আপনার জন্য বানাবে, ঘোরাফেরা করবে, মার্কেটিং করবে, বাপের বাড়ি যাবে, বোনাই বাড়ি যাবে, এর জন্য আসেনি তারা। গাড়ির পিছনে নিয়ে গিয়ে তাকে ঘুরবে, এর জন্যই তারা দুনিয়াতে আগমন করেনি। বরং যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেম একই উদ্দেশ্যে নারীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালাম একা ছিলেন, তার জন্য, তার শান্তির জন্য হাওয়াকে তৈরি করা হয়েছে তারই পৃষ্ঠদেশ থেকে। কেন? যাতে করে একে অপরের রহমত, শান্তিপূর্ণ জীবন পায়,
একে অপরের দুঃখ দুর্দশা মোচন করতে পারে, একে অপরের মিল মহব্বত ভালোবাসা সৌহার্দ্যতা উজাগার করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, আরাম শান্তি পেতে পারে। এর জন্যই তো অনন্তকালের স্থান জান্নাত, শান্তিময় স্থান জান্নাত, আখিরাতের যে জীবন, দুনিয়ার জীবনের উপরে ভর করে আপনাকে আখিরাতের জীবনে শান্তি পেতে হবে। তো সেই আখিরাতময় জিন্দেগি যেখানে শান্তি, অনন্তকালের শান্তি, দুনিয়াতে একসাথে থাকছেন, ঘুরছেন ফিরছেন, খাচ্ছেন উঠছেন বসছেন, আরাম আয়েশ নিজের জীবনের জৈবিক চাহিদা শারীরিক চাহিদা সবই মেটাচ্ছেন যে স্ত্রী থেকে, কলিজার সন্তান সন্ততি থেকে আরাম আদর ভালোবাসা কত বড় নিয়ামত পাচ্ছেন, আর তারা চোখের সামনে জাহান্নামে যাবে, জাহান্নামের কাজকর্ম করবে, আপনার গায়ের লোম শিউরে ওঠে না? বুক ফেটে যায় না? আপনি একাই জান্নাতে যাবেন, পরিবার জাহান্নামে যাক। আরে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, কাফের ছিল, ঈমান আনেনি। নূহ আলাইহিস সালামের যুগে যখন প্লাবন দেখা যায়, বন্যা দেখা দেয়, সেই সময়ে তিনি তার নৌকাতে উঠার জন্য আহ্বান করছেন তার সন্তানকে। সন্তান ঈমান আনেনি নূহ আলাইহিস সালামের উপরে, যে সে আমার সন্তান, আমার নৌকাতে চলে এসো। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার বেটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কেন কেন অন্তর্ভুক্ত নয় সন্তান? সেটা আমার মাধ্যমেই তৈরি হয়েছে, পিতা মাতার ঔরসের মাধ্যমেই তো সন্তান সন্ততি হয়। তারপরে আল্লাহ বলছেন, নূহ, হে নূহ, লাইসা মিন আহলিক, তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। কেন? ঈমান না আনার কারণে। শুধু ঈমান না আনার কারণে বেটা সন্তান সে পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে জাহান্নামে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে একজন নবীর স্ত্রী হওয়ার পরেও। তো হামার আপ কিস খেত কে বলি হে, কোন হাজি গাজার আলেম ওলামার পরিবারে জন্মগ্রহণ করে নারীরা, স্ত্রীরা আর সন্তানেরা বিরাট স্বপ্ন দেখে ফেলেছে, জান্নাত একেবারে নিজের ভাগ্যে করেই ফেলেছে। কোন স্বপ্ন দেখছি? তাহলে আমাদের দুনিয়ার যে একে অপরের পরিবার, সন্তান সন্ততি, রক্তের সম্পর্ক কিয়ামতের দিন কোন কাজে আসবে না? আসবে। দিনের সম্পর্ক যদি থাকে, দিনী বন্ধন যদি থাকে, তাকওয়া থাকে, ইখলাস আর আমল সঠিক থাকে, তাহলে কাজে আসবে। নচেত আপনার এই রক্তের বন্ধন কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ যেদিন সে তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে, কে বোন কে ভাই, কেউ কাউকে চিনতে পারবে না, পালাবে। কেন পালাবে? কেন দেখবে না যে আমার বোন, ভাই, মা, বাপ, তাকে একটু হেল্প করি, একটু নেকি কেটে দিই, সে জান্নাতে যাক? অত সোজা নয়। যা ভাব ভালোবাসার সম্পর্ক দুনিয়ার ময়দানে ছিল, স্ত্রী যা চেয়েছো পেয়েছো, সন্তান সন্ততি যা আদর করেছে, আপনাকে যা আবদার করেছে, চকলেট, ক্যাডবারি আর হাবি জাবি সব আপনি দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন এটা হবে না। নেকির জন্য মানুষ, একটা নেকির জন্য ত্রাহি ত্রাহি করবে মানুষ সেদিন, তারপরেও কেউ কাউকে নেকি দিয়ে সহযোগিতা করে জান্নাত পাঠিয়ে দেবে, এটা সম্ভবপর হবে না। সবাই তো নফসি করবে, আমার কি হবে? এই জন্যই তো প্রিয় নবী, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতেমাকে ডেকে, যখন এই আয়াত নাযিল হলো, আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেন, বাঁচান। এই আয়াত যখন নাযিল হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বংশধরদেরকে ডাকছেন, ফাতেমাকেও ডাকছেন, আর ডাকার পর বলছেন, সালিনি মিম্মা মাশিতি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ফাতেমা, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও। তুমি আমার কলিজার টুকরা সন্ততি, বাপের কাছে, পিতার কাছে যা তোমার আবদার আছে, চাওয়ার আছে, চাও দুনিয়াতে, আমি দিতে পারবো, সম্ভব। কিন্তু কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না তোমার, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কোনো প্রকারে আসবে না। তুমি আমার সন্ততি এই ভাবনায় যেন না বসে থাকো, আমার পিতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের
নবী কুলের শিরোমণি, তিনি তো আমার পিতা, তার বদৌলতে তো আমি চলে যাব, এই ভাবনা ভাবিও না, এই আশায় ঘর বাঁধিও না, তোমার আমি কোনো কাজে আসবো না। যা চাওয়ার দুনিয়াতে চাও পাবে, আমি আমার ক্ষমতা অনুযায়ী দেব। প্রিয় ভাই এবং মা বোনেরা, তাহলে আমি যে কথা বলছিলাম যে বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত নারী জাতিকে সৃষ্টি করেছেন পুরুষের একটি অঙ্গ। সে আপনি জান্নাতে যাবেন, ভালো কাজ করবেন, ভালো খাবেন, ভালো থাকবেন, আর আপনার পরিবার ভালো থাকবে না, অনন্তকালের জান্নাত পাবে না, জাহান্নামে যাবে, আগুনে পুড়বে। অবস্থা অবলোকন করবেন, দেখবেন, দুনিয়াতে বুঝতে পারছেন, সতর্ক করছেন না, সাবধান করছেন না। অ্যান্ড্রয়েড বড় বড় মোবাইল আপনার যুবতী কন্যা সন্ততি মেয়েরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিবিরা নিয়ে কি বলে একেবারে অ্যান্ডাম ইউজ করছে, মিস ইউজ করছে, যেটা ব্যবহার করার নয়, যেগুলি দেখার নয় সেগুলি দেখছে, আবাদে চলছে। লাগাম নেই, আপনার কন্ট্রোল নেই, আপনি ব্রেক করতে পারেননি, পরিবারকে বাদল দিতে পারেননি, পরিবারকে সতর্ক করতে পারেননি, বাঁচাতে পারেননি। আজকের এই আঙিনা, এই অঙ্গন, এত সুসজ্জিত মাঠ ময়দান কেন? যত সুরক্ষিত থাকে আমরা শিশির থেকে, ঠান্ডা থেকে ভালোভাবে কথাগুলো শুনতে পারি, মনোযোগ সহকারে, আরামের সাথে। এটাই তো একটা মানুষ বাড়ি তৈরি করে সেফটির জন্য, ঝড় বাতাস বিভিন্ন রকমের বজ্রপাত থেকে সুরক্ষার জন্য কংক্রিটের মজবুত বাড়ি তৈরি করছি, নামি দামি সিমেন্ট রড বালি পাথর দিয়ে বাড়ি তৈরি করছি, নামি দামি কার্পেট দরজা হাই ফাই একেবারে রং। কেন? চাকচিক্য সৌন্দর্য লাগবে, সেফটি থাকবে, বাইরের সকল প্রকারের বায়ু বাতাস থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু এত সুন্দর নামি দামি বাড়ি আর অঙ্গন করার পরেও বাইরের ফেতনা বাড়ি তো আবাদে প্রবেশ করছে, তার জন্য কোনো সেফটি নেই। পর্দা লাগালে কি হবে? এবারে আর যে পর্দার কথা, কোরআন সুন্নাহর পর্দার কথা বলে, সেই পর্দা তো নাই। জানালা দরজাতে পর্দা লাগিয়ে কি হবে? বাড়ি যদি আপনি চারিপাশ দেওয়াল দিয়ে না ঘেরেন, মাহরাম আর নন মাহরাম যদি না মেনে চলেন, তেমন পর্দা বাহ্যিকের কি দাম রইল? 10 টাকা 20 টাকার 50 টাকার পর্দা কিনে আপনি বাড়িকে পর্দাওয়ালা বাড়ি বানানোর মানে ধোঁয়াধারী আপনি 2 নম্বরই কারসাজি চালাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। কিন্তু আসল পর্দা যেটি হওয়া দরকার, পুরুষ মাহরাম গায়ের মাহরাম, এই যে মেনটেন করা আর বেঁচে চলা, এটার ক্ষেত্রে পুরুষরাই সতর্ক নয়। তুমি বাপ না চায়ের কাপ, আল্লাহ ভালো জানে। পুরুষ না পুরুষ তুমি নিজে জানো। যে পুরুষ তার স্ত্রীর উপর কর্তৃত্ব রাখে না, ক্ষমতা রাখেনি তাকে কন্ট্রোল করার, যেখানে আল্লাহ তাআলা বলছেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্বাধীন করা হয়েছে, পুরুষদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে মহিলাদের উপরে। তুমি গার্জেন, তুমি ইনকাম করে আনো, সংসার তুমি চালাও, তুমি রোজগার করো, তোমার মাথায় সবচেয়ে বেশি হেডেক, সবকিছু এনে বাড়িতে দিচ্ছ, মাল মশলা শাক সবজি তার সকল প্রকারের ভরণ পোষণ যথোপযুক্ত তুমি মেনটেন করছো, আর তুমি তাকে দিনের লাইনে মেনটেন করতে পারবে না, পর্দা মেনটেন করতে পারবে না, বাড়িটাকে ঘিরতে পারবে না, বাড়ির ভিতরে সালাম কালাম আদব মাহরাম নাল মাহরামের এই মেনটেনেন্স গুলো করার মতো তোমার ক্ষমতা নেই। বিক্রি করে দিয়েছো নিজেকে তুমি তোমার বিবির কাছে, সমাজের কাছে, সোসাইটির কাছে। ইমান আর ইসলামের ঢঙ্গি ফেকি আর তাজ আর পোশাক পরে নিজেদেরকে মুসলিম ভাবছো, মুমিন ভাবছো, আহলে হাদিস ভাবছো, এটা বড় ঘৃণাদায়ক আর এটা বড় লজ্জাজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, মহিলা নারীদেরকে তাবলীগ করতে হবে। একজন পুরুষ সে তার বাড়িতে মা বোনেদেরকে নিয়ে, স্ত্রী সন্তান সন্ততিদেরকে নিয়ে দিনের কিছু কথা শোনাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের আযাবের কথা শোনাবে। নারীরা একটু বেশি ভয় খায়, আর এই জন্য ইবাদতের অনেকটা চৌরস হয়, ইবাদত অনেকটা বেশি করে, অনেক সময় নামাজ রোজা করে, তাদেরকে ভয় দেখাবে। মহিলাদের জন্য অবশ্য ইসলাম পালন করা পুরুষদের চাইতে একটু সহজ আছে। পুরুষদের উপরে যত হেডেক আছে দিনের বিধিবিধানের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে, নারীদের উপরে এত বেশি নেই, খুব অল্প আছে। কারণ নারীদের কষ্ট অনেক আছে, তারা সন্তান সন্ততি পালন করে, সংসারের ঝামেলা রান্না বান্না আবি পালন করে,
সন্তান পালন করা কি কম কষ্টের ব্যাপার? এই জন্য মায়ের অধিকার সবচেয়ে বেশি পিতার চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করেছিলেন, মা হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে বেশি সাহচর্যের অধিকারী, ভালোবাসার অধিকারী কে আমার কাছে? তিনি বলেছিলেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? আবার বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার পিতা। কেন? কারণ একজন মা, মায়ের পেটে যখন সন্তান আসে ঠিকঠাক ভাবে খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, তার আনন্দ খুশি সবকিছু উদাও হয়ে যায়। একদিকে তো কাজ কর্ম, স্বামীর সেবা, বাড়ি ঘরের কাজ কর্ম, আর দিকে পেটের সন্তানের লাথি আর বিভিন্ন রকমের খাবার দাবার যা খায় উগলে ফেলে, কত কষ্ট। তারপরে প্রসব বেদনা, প্রসব করে, তারপরে সন্তানকে কিভাবে যে যত্ন করতে হয় 5-7 বছর পর, তখন একটু আরাম, একটু আয়েশ মেলে। এত কষ্ট করে মা একটা সন্তান জন্মদান করে। এই জন্য মায়েদের উপর ইসলামের বিধিবিধান এতটা বেশি হেডেক দেওয়া হয়নি। খুব শর্টকাটে তারা জান্নাত যেতে পারে কিছু কিছু আমল করলে। যেমন একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত লিজাওজিহা কিলা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শি'তি আও সা'ত। যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ে, কোনো বাহানা নেই, কুটুম বাড়ি গেলে নামাজ ছুটি, বা মার্কেটে গেলে নামাজ ছুটি, মেহমান এসছে রান্না করতে গেলে নামাজ ছুটি, সব শিখেই তুলে দিয়ে রান্না বান্না রেসিপি বানাচ্ছে। মা এসছে, বোনা এসছে, দুলাভাই এসছে, আর কেউ এসছে, আর কেউ এসছে, নামাজ রোজা সব শিখেই তুলে দিয়েছে। এমনটি যেন না হয়, নামাজকে যথাযথভাবে কন্টিনিউ আদায় করা। আর দুর্ভাগ্য তোমার জন্য, তারপরেও বালেগা মহিলাদেরকে আল্লাহ তাআলা মাসে 5টি 6টি অথবা 7টি দিন তাদের জন্য নামাজ মাফ করে দিয়েছে। মাফ তাদের জন্য, ঋতু অবস্থায়, পিরিয়ড অবস্থায়, কাজা নয়, মাফ। মাত্র 23টা 24টা দিন নামাজ, তারপরেও যদি তুমি না পারো, তো তোমার চাইতে অধমার কি আছে? দুনিয়ার বাজার করতে গিয়ে যদি আখিরাতের বাজার ভুলে যাও, দুনিয়ার রান্না বান্না করতে গিয়ে আখিরাতের স্বাদ যদি নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় বেওকুফ আর কেউ আছে? 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ যদি কোনো মহিলা আদায় করে, রমজানের রোজা কন্টিনিউ রাখে, 1 মাস রোজা রাখে, তাতেও যে সমস্ত দিনগুলি রোজা ছুটে যাবে, রোজাতে মাপ নেই, পরবর্তীতে কাজা করতে হবে। আর লজ্জাস্থানের হেফাজত করে, শরীরের হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে, তার দিকে অন্য কেউ তাকায় না, তার গায়ে অন্য কেউ হাত মারে না, ছোঁয় না, স্পর্শ করে না, অন্য কুকর্মে লিপ্ত হয় না, নিজের স্বামীর জন্য সেটাকে হেফাজত করে, সংরক্ষণ করে। আর স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, স্বামী যা বলে শোনে, স্বামী সেবা করে, যত্ন করে, তার কথা অনুযায়ী চলাফেরা করে, উচ্চ বাক্যে কথা বলে না, নিম্নস্বরে কথা বলে, নামাজ রোজা যাবতীয় বিধিবিধান পালন করে, কিন্তু স্বামীর কথা শোনে, স্বামীর বিরোধিতা করে না, তার নাশুকরি নাফরমানি করে না, তাকে গালিগুলোজ তিরস্কার করে না, এরকম নাশুকরি অকৃতজ্ঞতা জ্ঞাপন করে না। জীবনে কিছুই দাওনি তুমি। মহিলারা 2টি কারণে জাহান্নামে যাবে, 2টি কারণে সর্বাধিক মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামে সবচেয়ে বেশি পুরুষদের চাইতে মহিলারা যাবে, জানেন? আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর একজন বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করছেন, ক্বালাত ইমরাআতুম মিনহুন নাজাসলা ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকতার আহলিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই কেন বেশি জাহান্নামে যাব? একজন মহিলা জিজ্ঞাসা করছেন, কি এমন কারণ যে মহিলারা বেশি জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকসিরুনাল লা'ন ওয়া তাকফুরনাল আশীর। মহিলারা সর্বাধিক জাহান্নামে যাবে 2টি কারণে। এক হচ্ছে এরা বেশি লানত করে, একে অপরের উপরে অভিশাপ করে, কারোর সাথে কারো মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তোর সংসার ধ্বংস হোক, তোর মেয়ের সংসার ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, শেষ হয়ে যাক, চুরি হোক, ডাকাতি হোক, কত ধরনের অভিশাপ করে বসে। আর স্বামীর নাফরমানি করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, এত দেয়, তারপরে স্বামীর কোনোদিন নাম করে না, নাম নেয় না। কোন একটা জিনিস হয়তো ভুল করে আনতে পারলো না, জীবনে তো কিছুই দাওনি তুমি, এত কিছু চেয়েছি, একটা তো চাইলাম আজকে, অথচ প্রতিদিনই এভাবে চাই। নাশুকরি। স্বামী মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘর তৈরি করেছে, তোমার ভরণ পোষণ যথাযথভাবে মেটাচ্ছে, তার আয় অনুযায়ী ব্যয় করে, এরপরে যদি তুমি নাশুকরি করো, তো তুমি জাহান্নামে যাবে না তো কোথায় যাবে?
যে হাদিসটা আমি ছেড়ে এসেছি, স্বামীর আনুগত্য করতে হবে, এটা অত্যন্ত জরুরি। অধিকাংশ মহিলা অনেকে দিন বেশি শিখে যাওয়ার কারণে আবার স্বামীর আনুগত্য করে না, স্বামীকে কেয়ারই করে না, ভালোই বাসে না। একটা কথা বলি শোনে না, তোমার কথাই সে শুনবে উঠবে বসবে, তুমি তার কথাই শুনবে উঠবে বসবে। স্বামী তোমাকে নসিহত করবে, উপদেশ করবে, তুমি করতে পারো, কিন্তু শালীনতার গণ্ডি আর সীমাতে থেকে এমনটি নয় তুমি তাকে মারধর করবে, কটু কথা বলবে, আর কিছু না, তার আওতায় তুমি আছো। প্রিয় ভাই আমার এবং আমার সম্মানিত মা ও বোনেরা, মনে রাখবেন কথা যে মহিলাদের যে ইজ্জত, সম্মান, মর্যাদা উম্মাহাতুল মুমিনিন নবীদের স্ত্রীদের ছিল, তাদের আইডিওলজি আমাদের কাছে আছে, আমাদের মা বোনেদের তাদের মতো হতে হবে। চলচ্চিত্র জগতের কোন মহিলা তাদেরকে সামনে রেখে আপনি আপনার সংসারকে সাজাবেন না। উম্মাহাতুল মুমিনিনদের কি ছিল, নবীদের স্ত্রীরা কিভাবে জীবন যাপন করেছেন, কত অল্প স্বল্প খরচার মাধ্যমে জীবন যাপন করেছেন, দুনিয়ার চলাফেরা করেছেন, আখিরাত সাজিয়েছেন তারা। আমাদের মহিলাদেরকে এই কথা ভাবতে হবে, আমাদের মর্যাদা আছে পর্দার ভিতরে, কথার ভিতরে আমাদের আছে সাজসজ্জা করে অপরকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের শরীর দিয়েছেন হেফাজত করার জন্য, এটা ইজ্জত। মাছ যেমন পানির ভেতরে স্বাধীন, ঠিক তেমনি মহিলারাও কিন্তু বোরকার পর্দার ভেতরে স্বাধীন। পর্দার বাইরে গিয়ে স্বাধীনতার বুলিয়া ওড়াইও না। মাছ যদি মনে করে আমি স্বাধীন হবো ডাঙায় চড়ে, পানিতে থাকবো না, স্বাধীনতা অর্জন করবো, সে তো মারা যাবে। মহিলারা যদি বলে পর্দা পর্দা সব ভালো লাগে না, গরম লাগে, আর কিছু লাগে, সেকেলে মনে হয় খোলামেলা থাকবো, সবাই দেখবে, সবাইকার ভাবি, সবাই কথা বলে, কোনো ব্যাপারই নয়। আমাদের এই জেলাগুলোতে কে কার স্ত্রী, কে কার বোন, কোন ব্যাপারই নয়, এটা কিছুই মনে করে না, এটা স্বাধীনতা মনে করছেন আপনি। পর্দার ভেতরে আপনি স্বাধীন, পর্দার বাইরে যখন স্বাধীনতা মনে করবেন তখন কিন্তু আপনি মারা যাবেন, আপনাকে কেউ শিকার করবে। মাছ ডাঙায় উঠলে ওকে ছেড়ে দেবে কেউ, শিকার করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মহিলাদেরকে কেন্দ্র করে বিশেষ করে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী বলে দাও মুমিনা মহিলাদেরকে, তারা যারা তাদের চক্ষুকে নিচে রাখে, চোখকে নিচে করে চলে, দৃষ্টিকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সাধারণত ভাবে যেটা প্রকাশ পায় সেটা ছাড়া। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মহিলাদের দুটি অঙ্গ সাধারণত প্রকাশ পায়, সেটি হলো এই দুটি হাত কবজি পর্যন্ত আর মুখমণ্ডল, এটি সাধারণত প্রকাশ পায়, এটিকে ছাড়া হয়েছে। কিন্তু উলামায়ে কেরামরা এবং পরবর্তীতে আরো অনেকগুলি আয়াত আছে, হাদিস আছে, যেগুলি থেকে এটা স্পষ্ট যে মহিলাদের সর্বাঙ্গটাই পর্দা, মুখমণ্ডলটা পর্দার মধ্যে শামিল হবে। আল মারআতু কুল্লুহা আওরা, টোটালটাই তারা পর্দার মধ্যে শামিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশেষ করে নবীকে লক্ষ্য রেখে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, তুমি তোমার কন্যাদেরকে বলে দাও, আর সমগ্র মুমিনা মহিলাদেরকে বলে দাও যে তারা যেন নিজেদের উপর চাদর ঝুলিয়ে নেয়, বক্ষ দেশকে ঢাকে, বুককে উঁচু করে না রাখে, প্রকাশ না পায়, মানুষের সামনে তোমার শরীরের অঙ্গ ভঙ্গিমা প্রকাশ না পায়, উঁচু নিচু প্রকাশ না পায়, চাদর, জিলবাব দ্বারা, মেকআপ দ্বারা, হিজাব দ্বারা সেটিকে ঢেকে রাখো, যাতে করে এটা প্রকাশ পায় এরা সম্ভ্রান্ত মহিলা, পরেশগার মহিলা। যালিকা আদনা ইউরাফনা, এরা পরেশগার মহিলা, দিনদার, আল্লাহওয়ালি মহিলা। ফালা ইউযাইন, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, কেউ টিস মারবে না, শ্লীলতা হানি করবে না, আপনার ইবতিজিংয়ের শিকার হবেন না। যখন কোনো অঙ্গ দেখাই যাবে না তো মানুষ আপনাকে নিয়ে কি ভাববে? আর অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ যখন ফুলে ফলে দেখা দেবে, প্রকাশ পাবে, চুল খোলা, পিঠ খোলা, হাত পা চেহারা খোলা থাকবে, মানুষ তো তার মগজে খেয়ালিপনা তো হবে, স্বপ্ন তো জাগবেই, টাচ করার তো চেষ্টা করবে, কোন না কোনো প্রকারের বেইজ্জত করার চেষ্টা করবে। ইসলাম এমন একটি লেবাস পোশাক দিয়েছেন মহিলাদেরকে যার ভিতরে তাদের সম্মান, ইজ্জত, আবরু আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন।
তোমাদেরকে এই পোশাকেই চেনা যাবে তোমরা আল্লাহওয়ালি মহিলা, তোমাদেরকে উত্তক্ত করা হবে না, জ্বালানো হবে না, টিস মারা হবে না, তোমাকে দেখে কেউ স্মৃতি দেবে না। প্রিয় ভাই আমার, সম্মানিত মা বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। একজন মহিলা হলো পরিপূর্ণ শরীরটাই তাদের পর্দা, যখন সে বাড়ির বাইরে বের হয় শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। শয়তান মহিলাদেরকে পুরুষদের চোখে আকর্ষণীয় করে তোলে, মোহনীয় করে তোলে, সৌন্দর্য রূপে গড়ে তুলে। পুরুষদের চোখ অত্যন্ত লোভনীয় হয়, অ্যাট্রাকশন হয়, প্রলুব্ধ হয়। আর সে মানে কি বলে, সেন্ট মারবে, আপনার আতর ব্যবহার করবে, পারফিউম ব্যবহার করবে, নামি দামি চকচকে ঝকঝকে ড্রেস পরে বের হবে, তো পুরুষদের চোখে আকর্ষণীয় হবে না, সে শয়তান নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, জানিয়া, সে ব্যভিচারিণী মহিলা। যে ব্যক্তি আতর পারফিউম ব্যবহার করে সেন্ট লাগিয়ে বাইরে বের হয়, সে ব্যভিচারিণী মহিলা। কোন মুসলিম মহিলার এই অবস্থা হতে পারে না। এক তো পোশাক আকর্ষণ করছে, তার উপর যদি কেউ আতর সেন্ট ব্যবহার করে মহিলা, তো পুরুষের মানে নাকে গেলে সে সুগন্ধ সে থাকতে পারবে? মাঝে মাঝে কমেন্টস আসবে, খারাপ চিন্তা চেতনা আসবে, তারা পুরুষকে তুমি ফাঁসাচ্ছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অত্যন্ত ভয়ঙ্কর হাদিস, দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে তাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাত, ওই শ্রেণীর মহিলা যারা পোশাক আর কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ নগ্ন, তারা নিজেকে আকৃষ্ট করে আর অপরকে নিজেদের দিকে আকৃষ্ট করে তোলে, আকর্ষণীয় করে তোলে। মাইলাতুন মুবিলাত, এমন পোশাক, চাল চলন, ভঙ্গি, অঙ্গ ভঙ্গিমা তে এরা পুরুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠে, নিজেকে মেলে ধরে, আকর্ষণ করে আর আকর্ষিত করে নিজের দিকে। এরা রাসূল সাল্লাল্লাহু বলছেন, রুউসুহুন্না কাসনাবাতিল বুখতিল মাইলা, মাথার চুল কেমন করে বাঁধে, খোপা করে, ঢলে যাওয়া উটের কুজের মতো। এরা জান্নাত যাবে, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধটুকু পাবে না এরা। এই সমস্ত মহিলা যারা পোশাক, আজকের মডার্ন আর পাশ্চাত্যের যে সমস্ত ড্রেসের আমদানি হয়েছে আমাদের দেশে, নিত্য দৈনন্দিন ড্রেস যেভাবে আসছে, প্রমোট হচ্ছে, শয়তানের ড্রেস নয়। পরার পরে মশারি, জাল, নেট, এই সমস্ত ড্রেস ভালো লাগছে, খুব সুন্দর, চকচকে ঝকঝকে বিভিন্ন প্রকারের অ্যাট্রাক্টিভ ড্রেস ব্যবহার করছে, নিজে ফাঁসছেন, অপরকে ফাঁসাচ্ছেন, নিজে জেনা করার দিকে অপরকে আহ্বান জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে। জান্নাত যাবে এমন মহিলারা, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে পর্দা, যেটি মহিলাদের সম্ভ্রম ইজ্জত রক্ষা করার একটি বড় উপায়, মহিলাদের পর্দাই হচ্ছে লাল কেল্লা, এটাই তোমার হেফাজত করবে। নারী, তোমাদের পর্দাহীনতা কিন্তু শয়তানের হাতিয়ারে, কথা মাথায় রাখবে। পর্দার উদ্দেশ্যই হচ্ছে সমাজের ব্যভিচার এবং অশ্লীলতা থেকে তাকে দূরে সরিয়ে রাখা, পুরুষের প্রতিষ্ঠিত থেকে তাকে রক্ষা করা, জান্নাতের পথকে সহজ করা। নবী রাসূলুল্লাহ যে তাদের স্ত্রীরা যেভাবে চলেছেন সেই পথে চলে নিজেদের রাস্তাকে সহজ করে নেওয়া, এজন্যই তো পর্দা নাযিল করা হয়েছে। কিন্তু পোশাক পরার পরেও আজকের যুগে পর্দা, বোরকার উপর আরেক বোরকা চাপাতে হবে, যে বোরকা বেরিয়েছে আরেক বোরকা তার উপর চাপাতে হবে, তবে যদি পর্দা হয় তো হবে। প্রিয় ভাই আমার, এই জন্য আকর্ষণীয়, মোহনীয় করে তোলে এমন পোশাক নিঃসন্দেহে বর্জনীয়, ক্ষতিকারক, ইসলাম এটিকে প্রমোট করে না। আমার সম্মানিত মা বোনেরা, মনে রাখবেন এ কথা, আল্লাহ তাআলা খুব কঠোর ভাষায় বলেছেন, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতে থাকো, বাড়িটাই তোমাদের সবকিছু, বাড়িকে আঁকড়ে ধরো মহিলারা। আজকের আকাশ বাতাস আর বাইরের আবহাওয়া পরিবেশ অত্যন্ত দুর্গন্ধময়, চতুর্দিকে ফিতনার হাতছানি চলছে, ফিতনা ফাসাদের যুগ চলছে, ইজ্জত সম্ভ্রম নষ্ট করার নীল নকশা আঁটা হচ্ছে। কখন কার খপ্পরে তুমি পড়ে যাবে
সবটাই যাবে, দুনিয়া যাবে, আখেরাত যাবে, সংসার যাবে, পরিবার যাবে, সব যাবে, কারোর কাছে মুখ দেখাতে পারবে না, এমন যাবে। বাড়িতে অবস্থান করে আল্লাহ তাআলা বলছেন কারনা ফি বুয়ুতিকুন্না, আর ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো ইসলাম আসার পূর্বের যুগের মহিলারা যেভাবে থাকতো, কোন শালীনতা নেই, অভদ্র অশালীন পোশাকে, নোংরা বেপর্দা হয়ে তারা বেড়াতো, যেখানে সেখানে বাজারে ঘোরাফেরা করতো, তাদের মতো হইও না। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ষষ্ঠ প্রদর্শন করে বেরিও না, ধাম ধাম করে বেরিও না। বাজারে তো দুটো সবজির দরকার, শাকের দরকার, মাছের দরকার, ব্যাগ হাতে নিলে চললে, এমনটি হইও না, এমনটি হইও না। পুরুষ আছে, তাদেরকে বলো পর্দার সহিত যদি যাওয়ার প্রয়োজনই পড়ে বাড়ি থেকে বের হবার, একান্ত আপনি নিরুপায়, তাহলে পর্দা মেনটেন করে আপনাকে বের হতে হবে, কেনাকাটা করতে হবে, এতটুকু আপনার জন্য ছাড় আছে। পর্দাও নেই, বাড়িতে পুরুষও আছে, আপনি বাজার করেন, আপনি মার্কেটিং করেন, সবকিছু করেন, এ তো দায়ুস হয়ে যাবে পুরুষ। ভারুয়া বলা সেই সমস্ত পুরুষদেরকে যারা তার পরিবারের অন্যায় অপরাধ গুলো দেখার পরেও চুপ থাকে, মুখে কলু পেটে বসে থাকে, কিছু বলে না। কিছু বললেই হয়তো দু থাপ্পড় স্ত্রী লাগিয়ে দেবে, হয়তো ছেড়ে চলে যাবে, বিভিন্ন রকমের কেস কাবারি করে দেবে, আর কিছু করবে। এখন মহিলাদের যুগ, এই ভয়ে অসংখ্য পুরুষ মুখে আর ঠুটো জগন্নাথ হয়ে বসে রইল। দরকার নেই বাবা, যেমন চলছে চলতে দাও সংসার, কথাই বলে না। মহিলারাই হর্তা কর্তা, তারাই বাজার ঘাট সবকিছু মেনটেন করে, পুরুষ ঘরে আরো চলে বাজারে। এইভাবে যদি চলে তাহলে দিন দুনিয়া উভয়টাই তো বরবাদ হচ্ছে, পরিবেশ বরবাদ হচ্ছে। তোমার সন্তান যদি তোমার দেখে তো শিখবে, তারা অন্যের ঘরে গিয়ে সংসার করবে, তারাও তো তোমার মতোই বাজার ঘাট করবে। খোলামেলা বাজার করা তো তুমি শিখাচ্ছ মা। হে মা, আপনি আপনার সন্তান আপনাকে অনুসরণ করে। সন্তান সন্ততির জন্য কোনো পাঠ্য বই লাগে না, স্কুল কলেজে কোনো সিলেবাস লাগে না। মা বাপই তার জন্য সবচেয়ে বড় আদর্শনীয়। মা বাপকে দেখে শেখে। মা বাপ যেমন হবে, নামাজ পড়বে, দিনদার, শুরু থেকে পর্দা করবে, সন্তান সন্ততি ওভাবেই হবে। বাপ যদি বিড়ি সিগারেট আর নেশাজাত দ্রব্য, গালি গুলোজ, খেউরি কিস্তি খামারি করে, অকথ্য গালি গুলোর বাড়িতে দিন রাত বর্ষণ করছে, ওর সন্তানটা কি হবে? দোয়া দরুদ পড়বে, ও তো শিখছে এই ভাষাটা। আপনি যদি এই উলঙ্গ মহিলাদের মতো, বর্তমান প্রেক্ষাপটের মহিলাদের মতো, বাজারি মহিলাদের মতো যদি মা হয়, তাদের সাজসজ্জা, আরাম, আয়েশ, ফুর্তি, দুনিয়া উপভোগ করবো, এরকম টেন্ডেন্সি মানসিকতা থাকে, তাহলে তার সন্ততি কি শিখবে? তার সন্ততি তো সেইভাবেই করে উঠবে। ও পরের ঘরে গিয়ে সংসার ঠিক রাখতে পারবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। মনে রাখবেন, সন্তানের ক্ষেত্রে মা বাপের যে অধিকার আছে, মা ভালো হলে গাছ ভালো হলে ফল ভালো হবে, পিতা মাতা ভালো হলে সন্তান ভালো হবে, এটা স্বাভাবিক কথা। পিতা মাতা যদি ভালো হয় তাহলে তার সন্তান সন্ততি ভালো হবে, সন্তান সন্ততিকে সেই দিকে আহ্বান করতে পারবেন, কথা শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর বয়সে। 7 বছর বয়স হয়েছে, নামাজ পড়ার জন্য আদেশ করো। মসজিদ চেনাও, মক্তব চেনাও, দিন শেখাও, কোরআনের প্রতি মহব্বত জাগাও, তৈরি করো। আর 10 বছর হলে তাকে মারো। 10 বছর হয়ে গেছে, তারপরে যদি নামাজ না পড়ে, মসজিদ চেনে না, কোরআন পড়তে জানে না, দিন শেখার কোনো মানসিকতা নেই, তাকে মারো। আর ভালোবাসা দিয়ে বুকে আঁকড়ে আমার কলিজার টুকরো বলে ঘাড়ে তুলে নিও না, তোমাকে মারবে একদিন। বাঁদরকে মাথায় তুললে যেমন সে চাটাই মারে, সন্তানকেও সন্তানের বয়স পর্যন্ত আদর যত্ন করো, আর ঠিকঠাক ভাবে সেইভাবে গড়ে তোলো। এত ভালোবাসা দিয়ে মাথায় তুলে নিও না। 10 বছর 12 বছর হয়েছে, তারপরে থেকে আদর দিচ্ছ, ঘুমা, থাকুক, আর একটু বয়স হোক, নামাজে যাবে, বক্তব্যে যাবে, আর একটু বয়স হোক, কোরআন পড়বে, তোমাকে মারবে। তুমি যদি সঠিক টাইমে তাকে না মারতে পারো, ব্যবহার না করো, না শেখাও, তাহলে যখন সময় আসবে তুমি মার খাবে। তোমার সন্তান সন্ততি দ্বারা তোমার মুখ কালো হবে, তোমার ইজ্জত ডাউন করবে, দুনিয়া আখিরাতে উভয় জগতে তুমি ডাউন হবে। ফলে সন্তান সন্ততি যেমন এক প্রকারের নিয়ামত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি আর ধন দৌলত তোমাদের জন্য ফিতনা।
ফিতনা, পরীক্ষা স্বরূপ। সন্তান যাদের আছে এটা নিয়ামত। সন্তান যাদের নেই তাদেরকে দেখেন কত হাহাকার করছে। একটা সন্তান পাওয়ার জন্য কি না করে, রাত দিন কাঁদা কাটা করে ডাক্তার বিভিন্ন রকমের দত্তক নেওয়ার শত চেষ্টা করার পর বিফল হয়ে যায়। সন্তানের আশায় দিন গুনে গুনে বুড়ি পিতা বয়সকালে পৌঁছে যাচ্ছে, কিন্তু যাদের সন্তান হয়েছে আর কোনো কেয়ার নেই, গুরুত্বই নেই। সন্তান আপনার জন্য নিয়ামত, সেই সন্তানকে ব্যবহার করেন। এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ যেন না হয়ে যায়, সন্তান যেন জান্নাতের কারণ হয়। নিয়ামত যেন গজবের কারণ না হয়। সন্তানকে ঠিকঠাক ভাবে না গড়লেও তো জাহান্নামের কারণ হবে, গজবের কারণ হবে, আযাবের কারণ হবে, নিয়ামতটা উল্টে যাবে। ফলে সন্তানকে আমরা ঠিকঠাক ভাবে ব্যবহার করবো। আমাদের মা বোনেরা, বিশেষ করে তারা বাড়িতে থাকে, সন্তানেরা বাড়িতেও মানুষ হয়। পিতারা তাদের যেহেতু ব্যবসা বাণিজ্য থাকে, চাকরি বাকরি থাকে, রুজি রোজগার করতে হয়, তারা বাইরে থাকে, তারা একটু টাইম কম দিতে পারেন, সময় থাকে না। তো মায়েদের তো সময় ওইটাই, রান্না বান্না করবে, সন্তান মানুষ করবে। আর ইসলামের অন্যান্য বিধিবিধানের জন্য তোমাদের উপর বেশি চাপ দেওয়া হয়নি, 4টে কাজ করবে আর সন্তান মানুষ করো, এটাই তো তোমাদের কাজ, সবচেয়ে বড় কাজ। পরিবারটাই সামলাও, এটাই তোমার স্কুল, এটাই তোমার কলেজ, এটাই তোমার ইউনিভার্সিটি। পরিবারটাকে সামলাও, বাড়িটাকে সামলাও। বাড়িকে শুধু মজবুত করলে হবে না, বাড়ির চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরো, প্রাচীর ঘেরো, পর্দা মেনটেন করো। ছোট বয়স থেকে মাহরাম আর নন মাহরাম চেনাও, কার সাথে কথা বলা বৈধ, কার সাথে কথা বলা বৈধ নয়, এগুলো চেনাও, বোঝাও। তাহলে পরিবার সুন্দর হবে, দিনদার হবে, পরেশগার হবে, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটাই আপনার জন্য সুসজ্জিত হবে। সম্মানিত উপস্থিতি, উর্দু কবি একটি কথা বলেছেন, জবান সে কহ भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, जबान से कह भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, दिलो दिमाग मुसलमान नहीं तो कुछ भी नहीं। শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট নয়। মুখে তো অনেক কিছু বলছেন, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, মাশাআল্লাহ আমি দিনদার পরেশগার, মুখে বলি আওড়িয়ে যাচ্ছে, কিন্তু দিল ও দিমাগ যদি মুসলমান না হয়, অন্তর কলিজা কলব যদি সুস্থ না হয়, এখানে যদি ঈমান আর ইসলাম না থাকে, পরেশগারিতা তাকওয়া না থাকে, তাহলে শত শত যতই বলি আওড়ান না কেন কোনো কাজে আসবে না। দিল ও দিমাগ মুসলমান নেই তো কুছ ভি নেই। অন্তর যদি আল্লাহর ভয়ে তো সন্তুষ্ট না হয়, আখিরাত আর কবরের আযাবের তীব্র সেই বিষয় যদি আপনার অন্তরের অনুভূতি না যোগায়, শিহরণ না যোগায় আপনার জীবনে, তাহলে কি লাভ শুধুমাত্র বলিয়া উড়িয়ে। প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত মা বোনেরা, মনে রাখবেন সন্তানের ক্ষেত্রে অনেক আদব কায়দা আছে, অনেক করণীয় আছে আপনার। এটি সন্তান হলে তার সুন্দর একটি নাম রাখা, এটা সর্বপ্রথম একটি সন্তানের ক্ষেত্রে হক। সুন্দর নাম রাখতে হবে, তার ইসলামী নাম রাখেন, যে নামের একটি গুরুত্ব আছে, মর্যাদা আছে, তার অর্থবহ নাম রাখেন। যে অর্থ সহ আপনি আব্দুল্লাহ রাখলেন, নবী রাসূলের নাম অনুযায়ী রাখলেন, আর ভালো ভালো নাম আছে, নাম রাখেন। সুন্দর নাম রাখতে হবে, যেমন তেমন হিন্দুয়ানাদের মতো নাম এমনটি যেন না হয়। ডাক নাম, উপনাম, হাজারো নাম রেখে আসল নামটা চাপা পড়ে গেছে। দিয়ে এবার তো বিভিন্ন রকমের খাতা পত্র দেশায় আরবি জাবিতে ফাঁসছে মানুষ। এজন্য একটাই নাম রাখেন, সুন্দর নাম রাখেন, অন্য কোনো যেন নাম না হয়। সুন্দর নাম রাখেন। সন্তান জন্ম হলে সুন্দর নাম রাখা এটা প্রধান একটি কাজ, কারণ কিয়ামতের দিনে সন্তানকে তার নামে ডাকা হবে। আপনার সন্তানের নাম যদি ওই লালটু, মন্টু, ঝন্টু আর টিঙ্কু হয়, আর বোনেদের মেয়েদের যদি রিমা, ঝিমা আর টিমা যদি নাম হয়, তো কি নামে ডাকা হবে তোমাদেরকে কিয়ামতের দিনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম ধরে আর তোমাদের পিতার নাম ধরে কিয়ামতের দিনে তোমাদেরকে ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম, ফলে হে অভিভাবকেরা, গার্জেনরা, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রেখো। কারণ নাম রাখার মতো সময় নেই নাকি, যে হয়েছে একটা রেখে দে যাও, হলো। নাম রাখার মতো সময়টাও গার্জেনদের কাছে মনে হয় নাই। তারপরে সন্তানের যে কাজ, আকিকা করা, 7ম দিনে আকিকা করতে হবে। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি। টাকা পয়সার অনেক মালিক, ছাগলে কি আর পোষায়?
আত্মীয় খানদান অনেক বড়, একটা গরু জবাই করলে হবে না? গরু কেন উঠ করলে হবে না? করেন না। সুন্নাত দুটি ছাগল তা তোর পোষালো না, বড় টাকা দিয়ে বড় বড় দুটি পশু কিনতে হবে। আর ছাগলেরও তো দাম আছে, বড় বড় দুটো ছাগল কেনেন 40,000 করে, দুটো 80,000 কেনেন না, তা কেন করবে? 20-25,000 একটা গরুই কিনবে, ওর নিয়তটাই প্রথম থেকে গরুই কিনবে। খাসিতে সুন্নাতে গেল না। রাসূল ইসলাম হাসান হোসেন তার নাতির আকিকা দিয়েছেন, দুটি খাসি ছাগল, এগুলো দিতে মানুষ এত কার্পণ্য করছে সুন্নাত পালন করতে গিয়ে। তখন এখানে তার গরু জবাই হবে, উট জবাই করার মানসিকতা আসছে। আকিকার সময় আপনার কেন এই ধ্যান ধারণা আসে? আর ঠিক সেম যখন কোরবানির টাইম এলো, তখন আর টাকা বেরোচ্ছে না, তখন আর টাকা বেরোলো না। এবার সবচেয়ে উত্তম হলো গরু, তারপরে উট জবাই করো, টাকা যত বেশি করবে, মানে উত্তম পশু ক্রয় করবে, কোরবানি করবে, তত বেশি নাকি পাবে। এর বেলা তো তখন এবার ছাগল খুঁজছে, যত অল্প দামে পাওয়া যায়। আকিকাতে ছাগল বলা হলো, তো মাথা চারা দিয়ে ও গরু জবাই করছে। আর কোরবানির ক্ষেত্রে যখন বড় পশু করলে বেশি নাকি পাওয়া যাবে, তখন ছোটতে আসছে। মানুষের এই বিচারিতা, আল্লাহর বিধানের ক্ষেত্রে হস্তক্ষেপ করা, এটা বড় আযাব তার জন্য। এখন টাকা তার উঠলে উঠছে সন্তান হয়েছে বলে, আর কোরবানির সময় তার টাকা নেই, তখন ঋণ করছে বা করতেই পারছে না। লোকের মাংস খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে, টাকা যে বিলিয়ে দিয়েছে ও সন্তানের আকিকাতে। সুন্নাত পালন করেন সন্তানের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে দুটি ছাগল আর মেয়ের ক্ষেত্রে একটি, এবং তার মাথা ন্যাড়া করা, এটা একটি সুন্নত। এবং সেই সমপরিমাণ চুল সপ্তম দিনের, তার পরিমাণে চুলের সমপরিমাণ ওজন অনুযায়ী আপনার রূপ দান করা, এগুলো হচ্ছে সন্তানের ক্ষেত্রে প্রথম অধিকার। একজন পিতা মাতার, সন্তান জন্ম দিয়েছেন, এগুলো আপনাকে করতে হবে, অধিকারগুলো করতে হবে। দীর্ঘদিন আকিকা দেয়, সিজার করে বাচ্চা হয়েছে, 25-30,000 টাকা খরচ করতে পারলো, আর আকিকা 6-7 হাজারের দুটো ছাগল জোগাড় করতে পারলো না। কে বলে তো এই এত শর্ট টাইমে পারলামই না, ওই আসতে হলো আহমেদাবাদ থেকে, লন্ডন থেকে, এত শর্ট টাইমে ছাগলই জোগাড় করতে পারলাম না। এত শর্ট টাইমে প্রসব বেদনা উঠলো, কোন হসপিটাল আর নার্সিং হোম আছে তুমি খুঁজে পেলে, সব পারলে, 7 দিনে তোমার খাসি আর ছাগল জোগাড় হলো না। ধিক্কার তোমার জন্য, ধিক্কার তোমার জন্য। 7 দিনে তোমার সুন্নাত পালন হলো না। প্রিয় ভাইরা, মনে রাখবেন এই কথা, সন্তান সন্ততির উপর অধিকার যে রয়েছে আমাদের পিতামাতার, সেটি সুন্দর নাম রাখা এবং আকিকা করা, মাথা নাড়া করা, রূপদান করা, আর তারপরে পরে তাদেরকে আদব আখলাক শেখানো, তাওহীদ শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আকরিমু আওলাদাকুম ওয়াহবিসু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানকে, সুনান ইবনে মাজাহ একটি হাদিস, সন্তানকে তোমরা সম্মান শেখাও, আদব শেখাও তাদেরকে। তাহলে সন্তান সন্ততিকে মানুষ করতে হবে, পরিপূর্ণ মুমিন আর মুসলিম বানাতে হবে। শত শত পিতা মাতার কলিজার ভেতরে স্বপ্ন থাকে সন্তানকে কেন্দ্র করে, যে আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কেউ প্রফেসর বানাবে, বিজনেসম্যান বানাবে, আরো শত শত উকিল, ম্যাজিস্ট্রেট বানাবে, কত শত স্বপ্ন থাকে, সব বানান, দুনিয়াতে কোনো কিছু বাধা নেই। কিন্তু সবার আগে আপনি আপনার সন্তানকে মানুষ তো বানান, মুমিন তো বানান। কারণ দুনিয়ার সব স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে, ওগুলো বানাতে গিয়ে আপনার সন্তান যেন শয়তানে পরিণত না হয়ে যায়। ফলে আগে সন্তান তৈরি করেন, তাকে মানুষ করেন, তারপরে এই সমস্ত ভাবনা ভাবেন, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবকিছু পড়ে আছে বানান। কিন্তু সে যদি আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারিত না হয়, কালেমা তাওহীদ না জানে, আকীদা স্বচ্ছ না হয়, হালাল হারামের পার্থক্য না করতে শেখে, নামাজ রোজা দিন না বোঝে, আখিরাত না বোঝে, কবরের প্রশ্ন না বোঝে, কবরে কি প্রশ্ন হবে, উত্তর কি হবে, অবস্থা কি হবে, কি জন্য আমাকে আল্লাহ তৈরি করেছেন, পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, এই ভাবনা, চিন্তা, চেতনা, ব্যাকুলতা যদি তার ভেতরে সৃষ্টি না হয়, তো সে সন্তান হলো, সে শয়তান হলো। দুনিয়ার মাল দৌলত, ধন সম্পদের এই প্রাচুর্যের ভরা দুনিয়াতে মানুষ মত্ত হয়ে গেছে, মাদকতার নেশায় মাতাল হয়ে গেছে। সম্পদ আহরণের যে কারাকারি, মারামারি,
আর রেশারেশি কম্পিটিশন, প্রতিযোগিতা মানুষকে অন্ধ বানিয়ে দিয়েছে, অন্ধ বানিয়ে দিয়েছে। টাকা পয়সা উপার্জন করতে হবে, বাড়ি গাড়ি ঠাট বাট টাটাস থাকতে হবে আমাদের, এটাই যেন মানুষের একমাত্র নেশা, এটাই মিশন আর ভীষণ হয়ে দাঁড়িয়েছে। আখেরাত চুলোই যাক, গোল্লাই যাক, কি ইমান কি আকীদা সব চুলোই যাক। প্রিয় ভাই আমার, মনে রাখবেন দুনিয়া ছেড়ে আপনাকে সবাইকে যেতে হবে। দুনিয়াতে যতটুকু না করলেই নয়, চলার মতো করে করতে হবে আপনাকে, কিন্তু আখেরাত সর্বাধিক ভাবে আপনার কাছে যেন প্রাধান্য পায়, আখেরাতে যেন নাজাত পেতে পারেন। দুনিয়াতে এমন কাজ কর্ম করবেন যে কাজ কর্মের মাধ্যমে যেন আখেরাত আপনার কাছে নাজাতের জারিয়া হয়, মাধ্যম। সবকিছু হলো দুনিয়াতে, সবকিছু পাওয়া হলো, আর আখেরাতে জান্নাতে আপনি পেলেন না, তার এর চাইতে বড় অধম আর বেওকুফ আর কেউ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে সেদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে কিয়ামতের দিন, সেই সবচেয়ে বড় সফল কামিয়াব। তাহলে দুনিয়ার আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দেখে মাতাল হয়ে যায় না। সন্তান সন্ততির হাতে বড় মোবাইল তুলে দিয়ে আবাদে তারা ব্যবহার করছে, সেদিকে কোনো কেয়ার নেই। আমি সেদিকে ক্যামেরাও ফেলি না, দেখিও না কিভাবে তারা ব্যবহার করছে, কোন পথে করছে, রাত দিন কোথায় কি হচ্ছে। আমাদের যৌনাচার চলছে, আমাদের মেলামেশা চলছে, কত শত বিয়ে হলো, বিয়ে ভেঙে গেল, বিয়ের আগেই ফারার একে অপরে, কে কার প্রেমিক প্রেমিকার সাথে, স্বপ্ন আর এ দৃশ্য এখন আমাদের কাছে প্রতিনিয়ত প্রতিটি গ্রামে দেখিনি। এই দৃশ্য আমাদের কাছে এখন প্রতিনিয়ত চলছে, ফিল্ম চলছে আমাদের কাছে, দেখছি। এরপরে যদি সতর্ক না হয় বাপেরা, গার্জেনেরা, মায়েরা, তোমরা তোমাদের জীবন তো মাটি করলে, ইজ্জত নষ্ট করলে, আর সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করার মানে কারণ একমাত্র তুমি হলে। ফলে কথা মাথায় রেখো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আর পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে বাঁচলেই শুধু যথেষ্ট নয়, পরিবার কোন পথে যাচ্ছে তার পূর্ণাঙ্গ যথাযথভাবে তার দেখভাল করা, খবর নেওয়া, এটা তোমার দায়িত্ব। পরিবারের কারণে তুমি জাহান্নামে যেতে হবে, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জিন এবং পাথর। প্রিয় ভাই আমার, সন্তান সন্ততির ক্ষেত্রে মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষ করেছেন, সন্তানদেরকে ভালোবাসা দিয়েছেন, কিন্তু ঈমানের ভালোবাসা। ইবনে আব্বাসকে বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, তাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর নামে খাবার খাও শুরু করো, ডান হাতে খাবার খাও, বাঁ হাত দিয়ে খেও না। আধুনিক মডার্ন আর পাশ্চাত্যের এই সভ্যতা আমাদেরকে বাঁ হাতে খাওয়া শিখিয়েছে, এটা যেন ফ্যাশন, আর এটা ট্র্যাডিশন চলছে। বাঁ হাতে খাওয়া যেন একটা ফ্যাশন, বাঁ হাতে চা খাওয়া, বিস্কুট খাওয়া, পানি খাওয়া। ডান হাতে ভাত খেয়ে কেন ডান হাতে গ্লাস ধরা যায় না, বোতল ধরা যায় না? নোংরা লেগে যাবে। আরে বাসন প্লেট যেটা খাচ্ছেন সেটাও তো ধুতে হবে, আর গ্লাসটাকে ধুতে হবে না? গ্লাসটা ধোয়া ভারী পড়ে যাবে মায়েদের জন্য। এমনকি প্লাস্টিকের গ্লাসও খাচ্ছে, প্লাস্টিকের গ্লাস ইউজ অ্যান্ড থ্রো, সেটাও খাচ্ছে, সেটাও বাঁ হাতে। ডান হাতে খান, এক ভাইকে বললাম মুর্শিদাবাদে, ডান হাতে খান, নোংরা লেগে যাবে। আর কোন সাইড গ্লাসটাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আপনার ডাইনিং টেবিলে সাজাবেন, এটাকে, এটা তো ইউজ অ্যান্ড থ্রো, এটা তো এখনই খেয়ে ডাস্টবিনে যাবে, তো এইটাতে নোংরা লেগে যাবে। শয়তানি কথাবার্তা মানুষের। ডান হাতে খেতে হবে, সম্পূর্ণ পানিও ডান হাতে খাওয়ার চেষ্টা করেন, বাঁ হাতে সাহায্য নিতে পারেন, অধিকাংশটা যেন বাঁ হাতেই না হয়। আর সামনের দিক থেকে খেতে হবে, তোমার কাছের খাবার খাও। এগুলো খাবারের আদব শেখাতে হবে বাচ্চাদেরকে, খাবারের আদব বাচ্চাদেরকে শেখাতে হবে। ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, কাছের গুলো খাও, দূরের গুলো হামলায়ও না, এবং সেটিকে শান্তশিষ্ট ভাবে খাও, ভাঙনের মতো খেও না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই আমাদের জন্য শিক্ষণীয় আর আদর্শনীয়। সন্তান সন্ততি কিভাবে মানুষ করবেন তার জীবন আমাদের কাছে ভরে পড়ে আছে, এবং সাথে সাথে সন্তানের জন্য সদা সর্বদা দোয়া করা। আপনি পিতা, আপনি যদি দোয়া না করেন কে করবে?
খালি গ্রামের মক্তবের মৌলানা করবে দোয়া, ঘোড়া একটা মুরগি দিয়ে আব্দুল হামিদ দোয়া করবে খালি, সরবনগর একটা খাসি দিয়েছেন মৌলানা দোয়া করে দেন। দোয়ার জন্য খালি দুনিয়াতে মৌলানারা এসেছে, বাকি তুমি কি করতে এসেছো? সন্তানের সবচাইতে বড় অধিকার আর মহব্বতকারী কে হবে? আপনি পিতামাতার চাইতে বড় মহব্বতকারী আর কে হতে পারে সন্তানের? আমি হব আপনার সন্তানের জন্য, হতে পারি। আপনি সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আপনার সন্তান সন্ততি, তা আপনি দোয়া করার বেশি মুখাবের কি? আপনি দোয়া করেন সন্তানের জন্য। আপনার সেই সৌভাগ্য জোটে না আপনার সন্তানের জন্য দোয়া করা, অন্যকে দিয়ে দোয়া করাচ্ছেন আপনি। সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে যেন আলেমে দ্বীন বানাও, পরেজগার বানাও, দিনদার বানাও, সৎ বানাও, নির্ভীক বানাও, মুওয়াহিদ বানাও, মুখলেস বানাও। বিভিন্ন রকমের অপসংস্কৃতি আর শিরক আর কুফর থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো। দুনিয়ার হাজারো ফিতনা থেকে আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা করো। এই দোয়া পিতামাতা করবে, পিতামাতা করবে। পিতামাতা তোমার জন্য সবচেয়ে বড় জরুরি বিষয়। তুমি সন্তানের মহব্বতের জন্য তোমাকে এটা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্ততির ক্ষেত্রে আমাদের আরো যে কাজগুলি রয়েছে, তাদের বাঁধন দেওয়া, দেখরেখ করা, কোন পথে এগোচ্ছে সেটা আপনাকে ভাবা, বারংবার টেস্ট করা, মাঝে মধ্যে কি শিখলে, কি পড়লে, কি চললে, তোমার কি আশা আছে, কি করবে, এগুলো মাঝে মধ্যে টেস্ট করা। তার মাইন্ড কোন দিকে সেট আপ হয়ে আছে সেটা আপনাকে রিয়ালাইজ করতে হবে, অনুভব করতে হবে। নচেত কি বলে, গাড়ির স্টিয়ারিং কিন্তু যদি ডানে বামে হয়ে যায় আর রক্ষা করতে পারবেন না তাকে। তার আগে 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট হিকমত আছে। 7 বছর বয়সে যদি কোন সন্তানকে মসজিদে তুমি দাঁড় করাতে পেরেছো, তো তুমি সন্তানকে সৎ পথে দাঁড় করাতে সফল হবে তুমি। আমরা সৌদি আরবের জীবনে দেখেছি, কচি কাঁচা শিশুদেরকে বাপেরা হাত ধরে মসজিদে নিয়ে আসে। ফজরের নামাজের কথা বলছি, অন্য নামাজও তো বাদ দেন। বাপেরা এই বয়সে 5, 6, 7 বছরের ছেলেদেরকে হাত ধরে মসজিদে নিয়ে এসে ফজরের নামাজের কাতারে শরীক করে। কেন? এই বয়সে যদি তাকে নামাজ শেখানো হয়, ও জীবনে ছাড়বে। এই জন্য সৌদি আরবের মানুষেরা, যুবকেরা যত বদমাশি হোক না কেন, নামাজ ছাড়েন। নামাজ ছাড়তে হয় এটা ওদের জীবনে নেই, ওদের লাইফে এ নিয়ম নেই যে নামাজ কখনো ছুটেও যায়, এটা তারা জানে না। বদমাশ বিভিন্ন সময় হতে পারে, নামাজ তারা ছাড়ে না। তাদের শুরু থেকেই তাদেরকে মসজিদমুখী করেছে তাদের বাপেরা, পিতারা। আমাদের বাপেরা করেছে, মার্কেট ঘুরিয়েছে, বাজার ঘুরিয়েছে, ললিপপ চষিয়েছে, ক্যাডবারি খাইয়েছে, বড় বড় আদরের বিভিন্ন রকমের ঢোল, ঢাল, তবলা, পুতুল দিয়েছে, শান্ত করেছে। বিভিন্ন রকমের মোবাইলে কার্টুন, গান বাজনা সব দেখিয়েছে। শান্ত করতে হবে যে ওকে, সব দেখে শান্ত করেছে। বয়স হলে তো অশান্ত হবে, তখন তোমাকে শান্ত করবে। সাবধান হও পিতা মাতা। সম্মানিত মা বোনেরা এবং আমার ভাইয়েরা, এ কথা মাথায় রাখবেন। তাহলে আমাদের সন্তান সন্ততির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে তাকে কোন পথে আমরা নিয়ে যাচ্ছি, মসজিদমুখী করছি কিনা। নাবালিগ মহিলারাও, মেয়েরাও তাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, অভ্যাস করাতে হবে। বক্তব্যে যাবে, তারা শিখবে। পর্দা হিজাব এখন থেকে শেখাতে হবে তাদেরকে। সালাম কালাম মুসাফা গুলো শেখাতে হবে। ভাষা যেন ভালো হয়, আচার ব্যবহার যেন ভালো হয়, এগুলো ভালো ভালো কথাবার্তা দিয়ে তাদেরকে শেখাতে হবে। যা শেখাবেন তাই তারা শিখবে, আপনার কাছ থেকে তারা শিখবে। অনুসরণীয় আপনি তাদের, অনুকরণীয়। এমনটি যেন না হয় তারা বদমাশ হয়ে যায়, বখাটে হয়ে যায়, চোর ছেঁচড় হয়ে যায় আপনার কারণে, আপনার অবহেলার কারণে, অলসতার কারণে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, মাথা ব্যথা নেই, মানুষ হয়ে যাবে। 10 বছর 12 বছর হয়েছে, বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আর কোথাও কাজে কামে ব্যবসায় লাগিয়ে দিয়েছেন, টাকা পয়সা আছে, বাস হলো। প্রিয় ভাই, আমরা মুসলিমের কথা বানায় রাখতে হবে। এবং আমরা বিশ্বাস করি, ঈমান বিল্লাহতে মানুষ যেমন ভাবে বিশ্বাসী, আল্লাহর উপর অগাধ যাদের আস্থা আছে, হে বান্দা এটা তো বিশ্বাসী হও যে আখিরাত বলে একটি বিষয় আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আখিরাতের উপর ঈমানের কথাটাকে জুড়ে দিয়েছে। কেন? কারণ অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে, কথাটা বলা খুব সহজ, আর বলেও
আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন, আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন, ভুলেই যায়। আখিরাতের উপর অত মজবুত ঈমান নেই তার। যেতে হবে, আখিরাত বলে আছে, কিয়ামত বলে একটি বিষয় আছে। মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। দুনিয়ার সবকিছু তারা জানে, দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে অবগত তারা। আখিরাতের বিষয়ে তারা উদাসীন, কিছুই জানে না। আল্লাহর উপর ঈমান আছে আর আখিরাতের উপর তোমার ঈমান কই? আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলাকুম আদাত্তা লাহা, আফসোস তোমার জন্য। কি প্রস্তুতি নিয়েছো তুমি কিয়ামতের জন্য? সাহাবীটি বলছেন, মা আদাত্তু লাহা ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছুই প্রস্তুতি নিইনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর জন্য জীবনকে সারেন্ডার করে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, তার ইতাআত করি, তার ভালোবাসা মহব্বত অন্তরস্থলে আছে। এতটুকু আমি করেছি। ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। যদি তোমার ভালোবাসা রাসূলের সাথে থাকে, আল্লাহর সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন রাসূলের সাথে তুমি থাকবে। আর তোমার ভালোবাসা যদি রাসূল বিরোধী হয়, দ্বীন বিরোধী হয়, প্রাণ বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, আল্লাহ এবং তার রাসূল যদি তোমার জন্য অনুসরণীয় না হয়, আনুগত্যের কারণ না হয়, তুমি কার সাথে উঠবে? যাদের দলে তুমি ছিলে, যাদের দলে তুমি ছিলে তাদের সাথে তোমার সেদিন হাসর হবে। কথা মাথায় রেখো। সম্মানিত উপস্থিতি, ফলে আখিরাতের পুঁজি স্টক করা, আখিরাতের পাথেয় দুনিয়াতে সঞ্চয় করে নেওয়া, এটা আমাদের জন্য জরুরি। সুনান তিরমিজিতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী মানুষ হলো সেই যে ব্যক্তি নিজের আত্মসমীক্ষা করে, নিজের জীবনের সমীক্ষা করে, জরিপ চালায়, যে আমি কি করলাম, কত নেকি করছি, কত গোনা করছি, কিভাবে চলছি, কি অবস্থা হতে পারে দুনিয়াতে। সে নিজের হিসাব নিজেই কষে। ও আমিল আলিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, হিসাব নিকাশ করে ক্যালকুলেটর ছুঁড়ে ফেলে দেয় না, যা আছে হবে, দেখা যাবে, এমনটি না। বরং হিসাব নিকাশ করার পর তার অনুভব হয়, রিয়ালাইজ হয়, আর সেভাবেই সে আমল করে, কাটা করে, আখিরাতের জীবনের জন্য পুঁজি স্টক করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী, বিচক্ষণ, ইন্টেলিজেন্ট ম্যান। আর সবচেয়ে বেওকুফ হলো ওয়ালা আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে বেওকুফ হলো, মূর্খ হলো, বোকা হলো, গর্দভ হলো সেই যে ব্যক্তি নিজের মনের পূজারী, মন যা বলে তাই করে, তাই শোনে, সে পথেই চলে, আর আল্লাহর উপরে ভরসা রাখি জান্নাত চলে যাব। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, ওয়াজ নসিহত শুনেছি, মাদ্রাসার বিল কেটেছি, কত চাঁদা দিয়েছি, ফাঁসি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আরো কত কিছু করেছি, জলসা জুলুস মাহফিলে খরচ করেছি, চলে যাব, আল্লাহর উপরে আশা আছে। এই হলো সবচেয়ে বেওকুফ। মনের প্রবৃত্তির অনুসারী করে জান্নাত খোঁজা আর জান্নাতের আশা করা, ধূর্তামি, বোকামি। প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত মা বোনেরা, পরিশেষে কথাই বলবো, আমার আলোচনা যে সার নির্যাস সেটি হলো বিশেষ করে মহিলাদের মান, সম্মান, ইজ্জত